স্কুল ছাত্রের প্রাণ বাঁচাতে অসহায় মায়ের আর্জি। বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল দশম শ্রেণীর ছাত্র শুভজিৎ দাস। এখনও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুভজিৎ। এই হাসপাতালের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন, তাকে বহিরাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু ছাত্রের বাবার সর্বস্ব ফুরিয়ে গেছে। এখন তার মা মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি জানিয়েছেন। তাদের বাড়ি উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরানবাড়ি এলাকায়। দিদি আপনার ছেলের? আমার ছেলে একটা মাত্র ছেলে। আমার বন্ধু বান্ধব ঘুরতে অসুস্থ, আমার যা ছিল সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। গন্ধ হাট থেকে গরু ছাগল কিচ্ছু নেই, সব বেচছে। 14 লাখ টাকা খরচ করছে আইএলএস হসপিটালে। কোনো চিকিৎসা নেই, তারা ডাক্তারের বলে তারা হাত জোর করে উপরের দিকে দেখা যায়। আমি আর কিচ্ছু নাই, আমার বাইরে নিয়ে আছে পুরো চিকিৎসা করবো। লাস্টে আমি পরে একটা মাত্র ছেলে আত্মীয় বলছে তোদের মনে হয়েছে আমি আমার মতো না, আমার ক্ষমতা নেই। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার একটা সন্তান যখন বাঁচা আছে কিছু আর্থিক সহায়তা ওরা বাইরে সুযোগ করে দেয়। আমার আর কিচ্ছু চাই না, আমি আর এনজয় আমার বক্তব্য আমার তারা সাহায্য করে বাসায় আনে দূরে সাহায্য মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রইল। এখনো কি আইএলএস ভেন্টিলেশন? এখনো আইএলএস ভেন্টিলেশনে আছে। আজকে 27 দিন যাবত চোখ খুলে আমার চোখ বন্ধ করে না। দাঁড়ালে জিজ্ঞেস করলাম, তারা টাকা দেয় তার কাছে কোনো কিছু নাই চিকিৎসা। আমি ওর বাইরে যাওয়ানোর মতন আমার এ পরিস্থিতি নাই। দশম শ্রেণীর ছাত্র শুভজিৎ দাস, এবার স্কুলের স্টুডেন্ট, বিশালগড়। এই জায়গাটার নাম কি? তা চরিলাম পুরানবাড়ি। রিপোর্ট, জনদর্পণ।